শপিং করে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে ইয়ঞ্জনকে দেখাতে থাকে। তা তোমরা তো দেখছি বেশ ভালোই শপিং করেছো। থ্যাংক ইউ কাকিমা। তা তোমরা কালও আমাদের সাথে যাচ্ছ তো জুয়েলারি শপিং করতে? না। ইয়নো যে হোক বোগাম চিৎকার করে উঠল। কেন, কি হয়েছে? কাকিমা, ওরা যা খাটিয়েছে কাল আবার। না 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 প্লিজ। তোমরা চিন্তা করছো কেন? কাল তো তোমাদের সঙ্গে আমি থাকবো। ওকে কাকিমা, ওকে। তোমরা এবার চলো, খাবার খাবে, অনেক রাত হয়ে গেছে। ওকে মাম্মা, তুমি খাবার গিয়ে রেডি করো আর আমরা আসছি। জিমিনরা যখন ডিনার করতে বসেছে তখন লিসা বলে, মনিমা, মাম্মা কল করেছিল আর কাল তোমাদের সবাইকে আমাদের ওই বাড়িতে যেতে বলেছে। কিন্তু লিসু, কাল আমি কি করে যাব বলতো? কেন, কাল কি আছে? ভুলে গেলি? আজ তোর আশীর্বাদ ছিল, তুই আর আমি কেউই যাইনি। ও হ্যাঁ, তাই তো। কাল কি করি তাহলে? ওর সাথে দেখা করতে যাবি? ভাবছি, এখনো ঠিক করিনি। তা তোরা যা ভালো বুঝিস করিস, এখন চুপ করে ডিনার কর। আর লিসা, তুই বৌদিকে বলে দিস কাল আমি আর তোর আঙ্কেল সকালে তোদের বাড়িতে যাব। ওকে মনিমা, আমি মাম্মাকে বলে দেব। ওকে, এবার চুপচাপ সবাই ডিনার কর। সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। জিমিন ও লিসা রুমে ঢোকার সময় জিমিনের ফোনে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করে বলে, হ্যালো তিশা, বল, এত রাতে ফোন করলি, কোনো দরকার আছে? ও হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন করিস না, আমি সবাইকে ইনফর্ম করে দেব। বাই। জিমিন ফোন রাখতেই লিসা জিজ্ঞাসা করে, কি রে, তিশা এত রাতে ফোন করেছিল কেন? হ্যাঁ বলছি, দাঁড়া, তার আগে সবাইকে কনফারেন্স কল করে নি। ওকে। তেরা ডিনার করে এসে ওর রুমে বসে আড্ডা মারছিল। এমন সময় জিমিন তেকে কল করে। তে ফোন চেক করে বলে, জিমিন এত রাতে আমাকে কল করছে, কি ব্যাপার বলতো? হয়তো আজ আসতে পারেনি, তাই হয়তো কল করছে। হবে হয়তো। তুই কলটা রিসিভ কর। হ্যাঁ হ্যাঁ। ও কল রিসিভ করে বলে, হ্যালো জিমিন, বল। প্রথমত সরি, আজ তোর আশীর্বাদ যেতে পারিনি তাই। আর একটা দরকারি কথা, যার জন্য এই সময় তোকে কল করলাম। ইটস ওকে। আর কি দরকারি কথা বলবি বল। দাঁড়া, তার আগে বাকিদের কনফারেন্সে নিয়ে নি। তোকে কাউকে কনফারেন্সে নিতে হবে না, লিসা ছাড়া বাকি সবাই আমার বাড়িতে আছে। আমি ফোন লাউড স্পিকারে দিচ্ছি। ওকে, লিসা তো আমার সাথেই আছে, আমিও ফোন লাউড স্পিকারে দিচ্ছি। আসলে একটু আগে তিশা ফোন করেছিল। ও বলল কাল আমাদের ডিপার্টমেন্টের সেমিনার আছে, আর তাতে আমাদের ব্যাচের সবার থাকা কম্পালসারি। আর কাল সকাল 9টায় সেমিনার শুরু হবে, তার আগেই সবাইকে যেতে হবে। তারপর ওরা কিছুক্ষণ ফোনে কথা বলে, ফোন রেখে যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকাল 8:30 বাজে ওরা সবাই কলেজে চলে যায়, কারণ ওদের সেমিনার সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা। ওরা সবাই ওদের কলেজের অডিটোরিয়ামে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় জিমিনের একটা কল আসে, আর রোজ বলে ওঠে, নে জিমিন, তোর জানের কল এসে গেছে। তুই কি করে জানলি যে সুগাদা এখন ওকে কল করেছে? মিস রেগেই কথাটা বলল রোজকে। দেখ বোগাম, আমি এমন কোনো ভুল কথা বলিনি যার জন্য তুই এত রেগে যাচ্ছিস। বোকামুকে আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই জিমিন বলে ওঠে, উফ, তোরা একটু চুপ করবি, আগে আমাকে কলটা রিসিভ করতে দে। বলে কলটা রিসিভ করে। হ্যাঁ জান, বল, কি হয়েছে? তুই এই সময় কল করলি? হোয়াট? এখন কি করবি? ওকে ওকে, তুই চাপ নিস না, আমি ম্যানেজ করে নেব। ও, আর একটা কথা তো তোকে বলা হয়নি, আমি আর লিসা আজ বাড়ি ফিরবো না। কেন? আরে কাল আমার বান্ধবী তের বিয়ে আছে, তাই আমরা সব বন্ধুরা আজ থেকেই ওদের বাড়িতে থাকবো। ওকে, তুই তোর বান্ধবীকে আমার হয়ে কংগ্রেচুলেশন বলে দিস। আমি পারবো না, আমি ওকে ফোন দিয়ে দিচ্ছি, তুই নিজে থেকে বলে নে। এই বলে ও ফোনটা তেকে দেয়। হ্যালো তে। হ্যাঁ সুগাদা, বলো। কংগ্রেচুলেশন ফর ইওর ওয়েডিং তে। শুধু ফোনে কংগ্রেটস বললে হবে না, কাল আমার বিয়েতেও আসতে হবে। দেখো, আমার নিজের তো কোনো দাদা নেই, আর এত তাড়াতাড়ি বিয়ের ডেট পড়ার জন্য আমার পিস্তত মামা তো
ভাই বোনেরাও কেউ আসতে পারবে না। তাই আমি চাই তুমি আমার দাদা হয়ে কাল সারাদিন আমার পাশে থাকবে, প্লিজ। আসলে কাল আমার খুব কাছের একটা বন্ধুর বিয়ে, তাই আমি কাল সারাদিন তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি প্রমিস করছি কাল তোমার বিয়েতে দাদার মতো বিয়ের পিঁড়ি ধরবো। ওকে, তাতেই হবে দা ভাই। আমি তোমাকে দা ভাই বলতে পারি তো? অবশ্যই বনু। এবার একটু জিমিনকে ফোন দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই বলেতে ফোনটা জিমিনকে দেয়। হ্যাঁ জানু বল। শোন, তোকে যা বললাম তা মাথায় রাখবি। হ্যাঁ হ্যাঁ, আমি সব সামলে নেব। এখন রাখছি রে, আমাদের সেমিনার শুরু হয়ে যাবে। ওকে বাই জানু, এন্ড হ্যাভ এ নাইস ডে। বাই, এন্ড সেম টু ইউ। জিমিন ফোন রাখার একটু পরেই ওদের সেমিনার শুরু হয়ে যায়। টানা 4 ঘন্টা সেমিনার চলে। দুপুর 1টায় সেমিনার শেষ হলে ওরা তেদের বাড়ির উদ্দেশ্যে বেরোবে। এমন সময় একজন পিয়ন এসে বলে জাঙ্কুক তেকে ওর কেবিনে ডেকেছেন। তে জাঙ্কুকের কেবিনের দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। স্যার, আপনি যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। কাল আমার বিয়ে, তাই আজ আমার আইবুড়ো ভাত আছে। এর জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি তোমার বেশি সময় নেব না, আমি শুধু তোমাকে একটাই প্রশ্ন করব। ওকে, আপনি যা জিজ্ঞাসা করবেন তাড়াতাড়ি করুন। তে, এই বিয়েটা কি তুমি নিজের ইচ্ছায় করছো নাকি পরিবারের চাপে করছো? এই বিয়েটা আমি আমার নিজের ইচ্ছাতেই করছি, কারোর চাপে পড়ে নয়। আপনার প্রশ্ন শেষ হয়ে গেলে আমি কি যেতে পারি? হ্যাঁ, তুমি এখন আসতে পারো। এরপর তে জাঙ্কুকের কেবিন থেকে বেরিয়ে ওর বন্ধুদের সাথে বাড়ি চলে যায়। ওরা তেদের বাড়িতে ঢুকতেই ইউনজুন বলেন, তোমরা সবাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো। আর তে, তোর খাটে কচি কলাপাতা রঙের জামদানি শাড়ি রাখা আছে, ফ্রেশ হয়ে ওই শাড়িটা পরে রেডি হয়ে আয়। ওরা সবাই ফ্রেশ হয়ে নিচে এলে ইউনজুন তের আইবুড়ো ভাত অনুষ্ঠান শুরু করে। তের সাথে ওর বন্ধুদেরও খেতে দেওয়া হয়। ওরা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার জন্য তের রুমে চলে যায়। ওরা সবাই রেডি হয়ে নিচে নেমে এসে দেখে তের মা আর পাশের বাড়ির কাকিমারা বরণ ডালা সাজাচ্ছে। তখন ইউনো বলে, কাকিমা আমরা সবাই রেডি, ওকে আমার সাথে এসো। এই বলে ইয়নজন ওদের নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে থাকে। তখন তে বলে, মাম্মা আমাদের ছাদে নিয়ে যাচ্ছ কেন? কারণ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা ছাদে আছে তাই। কথা বলতে বলতে ওরা ছাদের সামনে চলে আসে। ওরা ছাদে গিয়ে দেখে চারিদিক খুব অন্ধকার। ওরা কিছু বলবে তার আগে ইয়নজুন বলেন, আমি জানি তোমরা আমাকে কি বলবে, তার আগে তোমরা সবাই চোখ বন্ধ করো। যতক্ষণ আমি না বলবো চোখ খুলবে না। সবাই একসাথে বলে ওঠে, ওকে। কিছুক্ষণ পর ইয়নজুন ওদের চোখ খুলতে বলে। ওরা চোখ খুলে অবাক হয়ে যায়। ওরা এতটাই অবাক হয় যে কেউ কোনো কথা বলতে পারছে না। তখন ইয়নজুন বলেন, কি রে তোদের সারপ্রাইজ কেমন লাগলো তা তো বললি না? মাম্মা কি বলবো, ইট জাস্ট আউটস্ট্যান্ডিং। এটা আমাদের ছাদ, আমি বিশ্বাসই করতে পারছি না। আসলে তেদের পুরো ছাদটা টুনি লাইট দিয়ে সাজানো। ছাদের এক সাইডে মিউজিক সিস্টেম রাখা, তার পাশে খাবার আর কোল্ড ড্রিঙ্কস রাখা, আর এক পাশে ওদের বসার জন্য গদি বিছানো আছে। সত্যি কাকিমা, ছাদটা খুব সুন্দর সাজানো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, এবার তোরা তোদের মতো পার্টি কর। আর তোমরা পার্লারের 4 জন মেয়েকে উদ্দেশ্য করে বলে ওদের সবাইকে মেহেন্দি পরিয়ে দেবে। ওকে, এবার আমি আসি। ও আর একটা কথা, তোরা কিন্তু বেশি রাত জাগবি না, কারণ কাল ভোর 4টার সময় উঠতে হবে। কাল তের দধিমঙ্গল আছে। এই বলে ইয়নজুন চলে গেলেন। এরপর মেয়েরা মেহেন্দি পড়তে বসে আর ছেলেরা গান চালিয়ে নিজেদের মতো উড়াধুরা নাচ করতে থাকে। হঠাৎ নাচতে নাচতে জেহব গিয়ে জেনিকে কোলে তুলে নাচতে থাকে। ওর দেখা দেখি ইউনো গিয়ে রোজকে নিয়ে আসে ওর সাথে ড্যান্স করার জন্য। এই রকম নাচ গান আর আড্ডা মারতে মারতে 10টা বেজে গেলে ওরা খাওয়া দাওয়া করে শুতে চলে যায়।